পরিষ্কার ও প্রায় সীমাহীন জ্বালানির ভবিষ্যৎ গড়তে আরেকটি বড় পদক্ষেপ নিল চীন। কৃত্রিম সূর্য তৈরির পথে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সুপার কন্ডাক্টিং ফিউশন ম্যাগনেট সফলভাবে তৈরি ও পরীক্ষার ঘোষণা দিয়েছে বেইজিং। তাহলে কি সত্যি পৃথিবীতে কৃত্রিম সূর্য বানিয়ে ফেলছে চীন? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। পরমাণু সংযোজন বা নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে কার্বন মুক্ত, নিরাপদ এবং প্রায় সীমাহীন জ্বালানি উৎপাদনের লক্ষ্যে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটি বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সুপার কন্ডাক্টিং ফিউশন ম্যাগনেট তৈরি ও সফলভাবে পরীক্ষার ঘোষণা দিয়েছে। গবেষকদের মতে এটি ভবিষ্যতের ফিউশন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চাইনিজ একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্স এই বিশাল ডি-আকৃতির ম্যাগনেটটি তৈরি করেছে। এর দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 12 মিটার এবং ওজন প্রায় 582 টন। এত বড় সুপার কন্ডাক্টিং ম্যাগনেট এর আগে বিশ্বের কোথাও তৈরি হয়নি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া ফিউশন রিয়েক্টরের ভেতরে সূর্যের মতো পরিবেশ তৈরি করতে 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রার প্লাজমা তৈরি হয়। এত উচ্চ তাপমাত্রার প্লাজমা যদি রিয়েক্টরের দেয়ালে স্পর্শ করে তাহলে পুরো ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণেই অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে প্লাজমাকে মাঝখানে ভাসমান অবস্থায় নিয়ন্ত্রণে রাখা হয়। নতুন এই সুপার কন্ডাক্টিং ম্যাগনেট সেই গুরুত্বপূর্ণ কাজটি করবে। একই সঙ্গে গবেষকরা উচ্চ তাপমাত্রার সুপার কন্ডাক্টিং সেন্ট্রাল সলোনয়েড কয়েলের পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করেছে। রিয়েক্টরের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত এই অংশটি প্লাজমাকে প্রজ্বলিত রাখা এবং ফিউশন বিক্রিয়া স্থিতিশীলভাবে চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রকল্প বাস্তবায়নে প্রায় 6 বছর সময় লেগেছে। এ সময় গবেষকরা 4টি পেটেন্ট এবং 25টি শিল্পমান অর্জন করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পুরো প্রযুক্তিটি চীনের নিজস্ব গবেষণা ও প্রকৌশল দক্ষতার মাধ্যমে তৈরি হয়েছে। চীনের দাবি, এই বিশাল সুপার কন্ডাক্টিং ম্যাগনেট -269 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় 60 বছর নিরবিচ্ছিন্নভাবে কাজ করার সক্ষমতা রাখে। এর আগে দেশটির এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপার কন্ডাক্টিং টোকামাক বা ইএসটি রিয়েক্টর 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্লাজমা টানা 1066 সেকেন্ড ধরে রেখে বিশ্ব রেকর্ড গড়েছিল। চীন জানিয়েছে 2027 সালের শেষ নাগাদ তাদের বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল টোকামাক প্রকল্প সম্পন্ন হবে। এরপর 2030 সালের দিকে প্রথমবারের মতো ফিউশন শক্তি ব্যবহার করে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। তবে বিজ্ঞানীরা বলছেন, বাণিজ্যিকভাবে ফিউশন বিদ্যুৎ উৎপাদন শুরু করতে এখনও দীর্ঘমেয়াদী পরীক্ষা, নিরাপত্তা যাচাই এবং বেশ কয়েকটি জটিল প্রযুক্তিগত চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। তাই কৃত্রিম সূর্য তৈরির পথে এটি বড় অগ্রগতি হলেও বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করতে এখনও সময় লাগবে। শিহাব ইসলাম, ATN নিউজ।